শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আমরা ভালোই আছি। এই যে দুই জায় মিলে বেশ কাজে লেগে পড়েছি। তো এখন আর সকাল নেই, প্রায় বলতে বলতে সকাল 10:30 11টা বাজতে যায়। তো ভোর থেকে ব্লগটা শুরু করতে পারিনি, ভীষণ কাজের চাপ ছিল, তাই এখনই শুরু করছি। এই যে দেখো থালা বাসন মাজছে। তো আজকে বাড়িতে ছোট্ট হলেও একটা অনুষ্ঠান আছে। তো অনুষ্ঠানটা বাড়ির ঠিক নয়, মানে অনুষ্ঠানটা কে অর্গানাইজ করছে বা কে দিচ্ছে সেটা আগে বলে দিই। অনুষ্ঠানটা দিচ্ছে সুমির মা, মানে মাসি আজকে আমাদের ছোট ননদ রুবিকে সাধ খাওয়াচ্ছে। তো তার জন্য একটু বাড়িতে ছোট্ট করে অনুষ্ঠান চলছে। তো কি তুই থালা বাসন মাজছো নাকি? হ্যাঁ, বৃষ্টিতে তো পুকুর ঘাটে যাওয়া সম্ভব না, তাই অল্প অল্প করে এখানেই ধুয়ে নিচ্ছি। তো অনেক থালা বাসনও বেরিয়েছে। সকালে কিন্তু এখনো টিফিন হয়নি, কিন্তু থালা বাসন বেরাতে যেহেতু এত কিছু রান্না হচ্ছে, সকালে টিফিনটা হচ্ছে, তার জন্য এখনো টিফিন শুরু হয়নি। আর মাসি আসছে, মাসি বাড়িতে রান্নাবান্না শেষ করে তারপরে আসছে। মাসি এলেই অনুষ্ঠানটা শুরু করব। তার আগে কি কি রেডি হয়ে গেছে, মানে সকালে টিফিনের কি কি আয়োজন হচ্ছে সেটাই দেখাবো, সেগুলো তোমাদেরকে দেখিয়ে ফেলি। এই যে দেখো সকালের কি কি টিফিন তৈরি হয়েছে। এখানে লুচি ভাজা হয়েছে, আর এখানে সিমাই তৈরি হয়ে গেছে, আর হয়েছে এখানে মটরের তরকারি, আর এখানে পিঠে তৈরি হয়েছে, গুড় পিঠা তৈরি হয়েছে। যে গরম গরম সুজির হালুয়া, একদমই সুজি রেডি। যে বাজার থেকে মিষ্টিও চলে এসছে। ভীষণ বৃষ্টি, এই বৃষ্টিতে ভিজে ভিজে বাজারে গিয়ে মিষ্টি আর মাছ আনিয়েছি। তো দুপুরে রান্নার জন্য কি কি মাছ আর আনাজ আনা হয়েছে, তো সেগুলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে নিই। তো এই যে দেখো শাক, আর এখানে সবজি কিছু কাটা হয়েছে, আর হয়েছে দেখো পমফ্রেট মাছ লবণ হলুদ মাখিয়ে রেডি হয়ে গেছে। আর এখানে কাতলা মাছও রেডি। এই যে এখানে 3 রকমের ভাজার জন্য সবজি আছে, বেগুন, পটল, ঢ্যাঁড়স। আর এখানে অল্প একটু আলু ভাজা হয়েছে, যেহেতু থালার পাশে ভাজাভাজি দেওয়া হবে তার জন্য ভাজার জন্য সবজি কাটা হয়ে গেছে। আজকে যেহেতু রান্নাতে ইলিশের ভাপা হবে, তো সেই জন্য আগে থেকে ইলিশের ভাপাটা বসিয়ে দেওয়া হচ্ছে। তাই জন্য দেখো সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। রান্না তো বসেই গেছে। তো এখানে কি বসছে তোমাদেরকে দেখাই। এই যে ইলিশের ভাপা বসে গেছে, কারণ এটা হতে তো অনেকটা সময় লাগে, তার জন্য অল্প আঁচে বসিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দেখো যাকে খাওয়ানো হবে একবার রেডি, আমরা তার হাতে তুলে দিব। চলো। তো এই যে দেখো যার স্বাদ তাকেই আমরা জিনিস ধরিয়ে দিচ্ছি। তোমার আর তোমার সন্তানের শুভকামনা জানাই। এই যে দেখো তোমার আর তোমার সন্তানের জন্য একটু অল্প কিছু খাওয়ার। এবার অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই জন্য রুবিদিকে তাড়াতাড়ি সকালে টিফিনটা দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে শাড়িটা পরেছে দেখতে পাচ্ছ, এটাই বাবার বাড়ি থেকে দিয়েছে এই শাড়িটা। আর রুবিদিকে পরেও খুব সুন্দর লাগছিল। আর আমাদের যে সকালে যে টিফিন হয়েছিল তোমাদের সাথে তো প্রথমে বলেইছি কি হয়েছে, তবুও আর একবার দেখে নাও কি দিয়েছি রুবিদিকে খেতে। আর দিদিভাই ওদিকে যেহেতু আজকে রুবিদিকে সবাই আশীর্বাদ করবে, তার জন্য আতপ চাল, দূর্বা, তারপর প্রদীপ এগুলো গোছাচ্ছে। আর এইদিকে আমি থালাগুলো সাজিয়ে দিলাম। সবাই এবার বসে তাকে আশীর্বাদ করবে আজকের বিশেষ দিনে। বলতে বলতে রুবিদির 7 মাসের স্বাদ এটা দিয়েছিল আমার বাবা বাড়ি থেকে, কিন্তু বলতে বলতে 8 মাস কমপ্লিট হয়ে 9 মাসে পড়ে গেল। তোমরা আগে যাও।
প্রথম মিষ্টি প্রথম মুখেই মা মিষ্টি খেতে হয়। কাছে কাছে শাড়িতে পড়ে গেছে, শাড়িতে পড়ে গেছে। না পড়েনি পড়েনি থালাটা কাছের দিকে টানি দে। ছোট বাবা দিয়ে দিল। ভাই এসো, আসো। ভাই যা না এটা শাড়ির সঙ্গে দিয়েছিলাম, এবার কিনে যাও ভাই বসো, বসে বসে খাবে তো, বসো। আসো না, আসো না। দাঁড়াও ঠিক আছে, দেখতে ভালো লাগবে না, আসুন না একটু মারাবে, দেখতে ভালো লাগবে নিশ্চয়। সিমুই যেটা তুমি একটা কিছু তুলে খাও। ভাই যেটা ইচ্ছে না একটা কিছু তুলতে হয় ভাই, একটা কিছু তুলতে হয়, তুলে নে। তোমার যেটা ইচ্ছে। তো যেটা খেতে ইচ্ছা করছে সেইটা তুলে নে, মিষ্টি হোক এগুলো সেগুলো যেটা ইচ্ছে। যেটা ইচ্ছা যেটা তুলে নিবি। যাও বাবা, আসো, সবাই চলে আসো। হ্যাঁ তুমি লাইনে আছো, যাও। আয় রুবি খাও তুমি যেদিকে পড়ে গেছে নাকি যাবো আবার নিয়ে পালিয়ে সেটা বোনকে দিতে তো আবার নিয়ে নিবি নি। এরকম না মানে যেটা বোনকে দিয়েছে সেটা দিয়ে দিতে হয় বাবা। না না তুই নিয়ে যা। তার পিছনে যদি আর দুটো শূন্য থাকতো দেবো তো। তাও আসো। বাবা এটা তুলে নাও, বাবা তুলে খেয়ে নাও একটা। আরে কিছু একটা তুলে নে। আরে খা। চলে আসো। হ্যাঁ আসো। এবার বন্ধ করে দাও। তার কবে হবে সেটাই বলছি। না একটু একটু বন্ধ করে না না, আমি এরকম বেশি বেশি না না একটু না কি বলো তো, ওই চলে আসো। আসি জেঠিমা আসো, মা এসো। তুমি খাওয়া দাওয়া খাচ্ছি আসো। ও সুমি তো ফার্স্টে লাইনে হয়ে আছে, তারপরে এর দুজন আছে, সেই জন্য ওর দুজনকে বসানো হয়েছে। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে আবার ক্যামেরার সামনে এলাম। এই যে দেখো, তোমরা তো যখন রুবিদিকে সাত খাওয়ানো হলো, টিফিন যেটা প্রথমে টিফিন দেওয়া হলো, তখন দেখলে এই যে দেখো একটা লাল কালারের সুতির শাড়ি পরেছি, দিদিভাইও একটা লাল কালারের সুতির শাড়ি পরেছে। তো দিদিভাই ওইদিকে ব্যস্ত, কিন্তু আমাদের রান্নাবান্না সমস্ত কমপ্লিট। তো এখন বাজে 2:30 মতো। তো খাওয়া দাওয়ার কাজটা শুরু হবে, যেহেতু সকালে টিফিনটা হতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই জন্য দুপুরে খাওয়াটা একটু দেরি হচ্ছে, কেন কারোর এতটাও খিদে পায়নি। কিন্তু হ্যাঁ, তোমাদের দাদা ভাই তারপর আরও কিছু জনের মতো 2-3 জনের খাওয়া কিন্তু হয়ে গেছে। তবুও কী কী রান্না হয়েছে কোনোটাই তোমাদের সাথে শেয়ার করিনি। চলো এবার শেয়ার করি যে কী কী রান্না হয়েছে। প্রথমেই ভাত থেকেই শুরু করছি, চলো। এই যে দেখো, অনেক বড় হাঁড়িতে আজকে আমাদের ভাত হয়েছে, আর বড় গ্যাসে রান্না হয়েছে। এই যে বড় গ্যাসে, ছোট গ্যাসটা সরিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখো বড় হাঁড়ি, 1 হাঁড়ি ভাত হয়েছিল। তো বলছি না 2-3 জনের খাওয়া হয়ে গেছে, তো ভাত অনেকটাই কমে গেছে। তারপর এইদিকে দেখো ভাজাভুজি, এই যে দেখো চলে এলাম, প্রথমেই রয়েছে বেগুন ভাজা। এই যে দেখো বেগুন ভাজা বড় বড়, তারপর আলু ভাজা হয়েছে, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে ভাজা। তারপর রয়েছে শাকের চচ্চড়ি, দেখতে পাচ্ছ শাকের চচ্চড়ি, বাঙালি মানেই শাকের চচ্চড়ি হবেই। আর এদিকে রয়েছে পমফ্রেট মাছের ঝাল। তারপর এদিকে চলো, এই যে দেখো ইলিশের ভাপা হয়েছে। আর ওদিকে কি আছে চলো দেখি, এই যে দেখো কাতলা মাছের লেবু টক। তো যেহেতু রুবিদির অ্যাসিড এখন হয়ে যায়, সেই জন্যই লেবু টক হয়েছে। তো বাড়িতে তো সামনে এই পুজো সবে শেষ হলো, তো কাজের তো মানে লেগেই আছে কাজ।
পুজোর কাজ শেষ হলো, সাধের আয়োজন, তারপর মানে আমার বাবার বাড়ি থেকে সাধ দেওয়া হলো, তারপর আমার বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ির কথা বলছি, আমার এখানকার বাড়ি থেকে রুবিদিকে 7 মাসের সাধ দেওয়া হবে। রুবিদির এটা 7 মাস কমপ্লিট হয়ে 8 মাসে পড়তে গেলো, মানে আর বেশি দিনই, হাতে গোনা এই 4 থেকে 5 দিন মতো হাতে গোনা আছে, তারপর সে 8 মাসে পা দেবে। তো হাতে খুব একটা বেশি সময় নেই, বলতে বলতে রুবিদি ডেলিভারির ডেটও খুবই কাছে চলে এসেছে। আর 8 মাস হয়ে যাবে সামনে, আর 1-1.5 মাসের মধ্যে বাচ্চা হবে। তো সত্যি বাড়িতে মানে কি আমাদের মানে কি ভাগনা হোক ভাগ্নি হোক যাই হোক হবে, খুবই খুশির খবর, সবাই খুবই খুশি। তো এই বলতে বলতে দিন চলে যাচ্ছে, 7টা মাস কেটে গেল। রুবিদি ভয়ই পায়, বলে কি করে এতগুলো মাস চলে গেল, আর কটা মাস কি করে কাটবে। আমরা তখন বলি যে এতগুলো মাস কেটে গেছে যখন, আর কটা মাস কাটতে খুব একটা বেশি কষ্ট হবে না। তো এইসব গল্প গুজব হয়। তো এখন তারা ওই পাশে রয়েছে, তো চলো যাই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।